আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসমা সংসারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় সুস্থ ও ভালো আছি। বরাবরের মতন ভিডিওটি সকালবেলা থেকেই শুরু করেছি, কিন্তু আজকে আমি সকালের নাস্তাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। প্রতিদিন একঘেয়েমি ভিডিও দিতে ভালো লাগে না, কিভাবে যে নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারি না। তো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, কতটুকু পারতেছি জানি না। তো আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর লাইক দিয়ে আমার পাশে থেকে আমাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। তো সকালবেলা কাজকর্ম দিয়েই শুরু করেছি। সাধারণ যে কাজকর্ম আমরা রেগুলারভাবে করি সেগুলো দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো সকালবেলা নাস্তার পরে টেবিলটা আগে মুছে নিয়েছি। প্রতিদিনকার কাজকর্ম এগুলা থাকে, প্রতিদিনে এই ফিল্টারের উপর মোছা, তো ডাইনিং টেবিলটা মোছা, এটা প্রতিদিনকার কাজকর্ম। তো সোফা রুমটাও গুছিয়ে নিচ্ছি। এখন এই যে এই রান্নাটার উপর আমার মেয়ে খাবার খেয়েছে আর ক্লে দিয়ে খেলেছে, ওগুলার একটু ময়লা পড়েছে, একটু ধুয়ে দিব আজকে, তুলে নিয়েছি। তো ভালোভাবে গ্লাসটাও মুছে দিচ্ছি। আর আমার লিভিং রুমটা এক পাশে হওয়াতে তো এখানে যখন তখন এসে বাচ্চাদেরকে আমি বসতে দিই না কিংবা খেলতেও দিই না। আমার মেয়ে ও সেরকম আসে না, মাঝে মধ্যে একটু আসলে বসলে বসে, ওইভাবে যখন তখন এসে এলোমেলো করে চলে যায় না। তো আমি এই কাজটা রাতেও গুছিয়ে রাখি, গুছিয়ে রাখলে সকালে আর আমার এই কাজটা করতে হয় না। তো আমিও সকালবেলা আবার এসে ঝাড়ু দেওয়ার সময় একটু টাচ দিই। তো এরকম করে রাখলে তো বেশিরভাগ দেখা যায় আপনার ডিপ ক্লিন করতে হয় না, আর কষ্টটাও কম হয়। গোছানো দেখলে এমনিতেও মনটাও ফ্রেশ থাকে। আর এই কাজটা তো আমরা প্রতিদিনই করি, তো প্রতিদিন তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না। আর আমি এই ঝাড়ুনি দিয়ে হালকা পাতলা সব দিক দিয়ে ঝেড়ে দিচ্ছি। ধুলা পড়ে আছে তো এগুলাই ঝেড়ে দিচ্ছি। তো এই খাবারটাও আর কয়েকদিন পরে ধুয়ে দিব। তো এমনিতে কোনো ময়লা হয়নি, তো ময়লা হয় নাই বলে এখনও তুলতেছি না, কিন্তু কয়েকদিন পরে ভাবতেছি তুলে ধুয়ে দিব, না হলে বেশি ময়লা হয়ে গেলে ধুতে অনেক কষ্ট হয়ে যায়। আর সে জিনিসটাও নষ্ট হয়ে যায় যদি বেশি ময়লা হয়, তারপর ধোয়ার জন্য বেশি ঘষাঘষি করতে হয়, তো রং এবং কালারও নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি অল্প ময়লা হলে সেটা তুলে ধুয়ে ফেলার। যখনই গুছাতে আছি তার পাশটা একটু ঝেড়ে দিই। তো এইদিকে শোকেসটাও ঝেড়ে দিচ্ছি। তো শোকেসটার কথা কি বলবো, তালা চাবিগুলো নষ্ট হয়ে গেছে। আমরা আগের বাসায় ছিলাম, একসাথে যখন ছিলাম তখনই। তো ভাবতেছি ঠিক করব, দেখি কখন ঠিক করা যায়। এই তো পুরো রুমটা ক্লিন করার পর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে আমি ওয়াশিং মেশিনের উপরে এই চার্জারগুলো একদম এলোমেলো হয়ে থাকে, প্রতিদিন সকালে এই কাজগুলো করতে হয়। তো আবারও নিবে একটু পর, তো ওরা নিলে এলোমেলো করে রেখে দেয়, তো আমি এসে আবার ঠিক করি। কতক্ষণ আমি চিল্লাপাল্লা করি, এগুলাই করতে থাকি, না হলে দেখতে ভালো লাগে না, চোখে কেমন চুলকানি শুরু হয়ে যায় এলোমেলো দেখলে। তো ওরা যখন এলোমেলো করে ওদেরকে চিৎকার করব না, মনে মনে ওয়াদা করি, কিন্তু তারপরেও এলোমেলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়, আবারও সেই বকাবকি শুরু করি। কতক্ষণ ঠিক থাকে, তারপরে আবার ওরা ওদের মতন করে এলোমেলো করতেই থাকে। চার্জারটা জায়গা মতো রেখে দিয়েছি, আর ওয়াশিং মেশিনের ভিতর কাপড়টা দিয়ে দিয়েছি, কোনো এক সময় সুযোগ করে ধুয়ে দিব। তো এখন ছেলের রুমটা গুছিয়ে নিয়ে ওর গ্লাসটা একটু মুছিয়ে দিচ্ছি। এই গ্লাসটা হচ্ছে আমার বোনের মেয়ে নিয়ে আসছে, আয়নাটা আর কি। ওদের রুমে ড্রেসিং টেবিল ছিল না বলে ও আসছিল যখন, ও তো আয়না দেখতে পারতেছে না, তাই এই আয়নাটা নিয়ে আসছে। তো অনেক কাজের হয়েছে এই আয়নাটা, ছেলেরাও এখন দেখতে পারে। তো ছেলেরা অনেক খুশি এটা পেয়ে। এখন আমি রান্নাঘরে চলে আসছি, মাছটা ভিজিয়ে রাখবো। আর এই মাছটা ভিজতে বেশি সময় লাগবে না, তাই আমি আগে ভিজিয়ে রাখিনি। আসলে জিপার প্যাকেটে কোনো জিনিস রাখলে বেশিক্ষণ সময় লাগে না ভিজতে। আর শাকটাও বের করে নিয়েছি, শাকটা হচ্ছে গতকালকে নিয়ে আসছে, পুঁই শাক। সেভাবে খাওয়া হয় না, আজকে রান্না করি। এদিকে আমার মেয়েকে একটু বসিয়েছি পড়াতে, সামনে তো ওকে স্কুলে ভর্তি করাবো, তো মাঝে মাঝে বসায়, কিন্তু ওর ফ্রেন্ডসরা আসে ওদেরকে ডেকে নিয়ে চলে যায়। তো কোনো মতে পড়াতে পারি না, এমনিতেও আমি বসালেও একটু দুষ্টামি করে। এখন আগুলো একটু শিখেছে, কিন্তু সুন্দরভাবে এখনও লিখতে পারে না, কোনো মতে লিখে আর কি।
তো স্কুলে দিলে ভালোভাবে শিখে যাবে, তাই সে আশায় যখন ওদের স্কুলে ক্লাস টেস্ট নেবে তখন একটু লিখতে পারবে। পুঁইশাকটা এখন আমি কেটে নিব। এই পুঁইশাকটা না সেভাবে খাওয়া হয় না, আমার ভালো লাগে না, কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে গতকাল রাতে। এখন মসুর ডাল দিয়ে রান্না করব। তো ভিডিওতে আপুরা দেখি অনেকভাবে রান্না করে, তো অনেক মজা লাগে দেখতে। তো আমি রান্না করলে আমার মজা লাগে না, তাই আমি ওইভাবে আর রান্না করি না। আমি শুধু মসুর ডাল দিয়ে রান্না করে ফেলি শর্টকাটে, ওইটাই আমার সহজ মনে হয়। আর নয়তো বা ভাজি করলে ভালো লাগে। ভাতটা বসিয়ে দিছি আর অপর চুলায় এদিকে আমি মাছটাও রান্না করে নিচ্ছি। ভাত হয়ে গেছে অলরেডি, আমি ভাত তো একটু ঝলকটা দেখালাম আপনাদেরকে শুধু। এই তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল, তো পিসটা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। যতই বড় হোক আপনাদের ভাইয়া এই মাছটা পছন্দ করে না, আর ওর জন্য মাংস থাকলে আমি ওগুলা ওর জন্য রেখে দেই, ওকে মাংসটা দিব আর ছেলেদেরকে মাছ দিব। আর এই মাছটার মাথাটা আমার অনেক পছন্দ, তো আমি মাথাটাই খাই বেশি, আর ছেলেরা পিসগুলা খাবে। তো দুবেলার জন্য রান্না করে নিচ্ছি। আমার তো মাছ রাতে সেভাবে খাওয়া হয় না, কিন্তু অনেক সময় আমি ইচ্ছাকৃতভাবে রান্না করে ফেলি যাতে রাতে আর রান্না করতে না হয়। আর যে কোনো মাছে তো টমেটো দিতেই হয়, টমেটো না দিলে মাছ রান্নাটা একদম আনকমপ্লিট থেকে যায়। তো মাছের মধ্যে যদি টমেটো না দিই খেতে একদম ভালো লাগে না। আমি মাছের মধ্যে যদি টমেটো বাসায় না থাকে তখন মাছটা রান্না করি না। তো বেশি করে টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর এখন ধনেপাতা দিয়ে দিব। আর ধনেপাতা না থাকলে তো মাছ একদমই ভালো লাগে না খেতে, সুগন্ধটা আসে না আর কি। মাংসের মধ্যে না দিলেও চলে, আর যে কোনো তরকারিতে না দিলেও চলে, মাছের মধ্যে অবশ্যই আমার দিতেই হয়। মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এই তো আমার মাছ রান্নার ফাইনাল লুক। তো আমার ভিডিওতে তো বেশিরভাগই আমি রান্না বান্না নাস্তার ভিডিও শেয়ার করি। তো আপুরা অবশ্যই জানাবেন আমার রান্না বান্নার ভিডিও আপনাদের কেমন লাগে। রান্না বান্না আমরা গৃহিণীদের তো থাকবে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি আমার পুঁইশাকটা কেটে নিয়েছি, এখন বসিয়ে দিচ্ছি মসুর ডালের মধ্যে। এখন পুঁইশাকটা দিয়ে দিব। তো এইরকমভাবে রান্না করলে আমার মজা লাগে, তো এভাবে আমি রান্না করে নিচ্ছি। আর ডাঁটাগুলা অনেকেই দেখি মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমার ভালো লাগে না বলে আমি রান্না করি না। আপনাদের ভাই আবার ডাঁটাটা এভাবে মসুর ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে। অল্প একটু কেটে দিয়েছি আমি এখানে শাকের সাথে ডাঁটাটা, না হলে শুধু আস্ত ডাঁটা আমি খেতে পারি না আর কি। আমার ঘর গুছানো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গোসলে চলে যাব। তো গোসলে যাওয়ার আগে আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আপনারা হয়তো বা বলবেন এই আপুটা শুধু এগুলাই শেয়ার করে, আর মনে হয় খেয়ে দেয়ে কাজ নাই। আসলে খেয়ে দেয়ে কাজ আছে বলে এই কাজটা করি। এই তো এই খাওয়া দাওয়ারই কাজ, এটা আমার হচ্ছে নাস্তার আইটেমগুলো লাগে, এই কাজটা একটু গুছিয়ে রাখতেছি। পরের দিন হয়তোবা কোনো এক সময় আমি নাস্তাটা বানিয়ে নিতে পারবো। তো আমি নাস্তা বানানোর জন্য পুর করে রাখতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা চিকেনটা একটু ব্লেন্ডার করে নিয়েছি, আর এখন ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে এইটা পুরটা রেডি করে রেখে দিব নর্মাল ফ্রিজে। তো যখন আমার শরীর এবং মন ভালো থাকবে তখন আমি নাস্তা বানিয়ে নিই, তো হুটহাট বানিয়ে নিতে পারি। সাথে একটা গাজরও দিয়েছি, তো গাজর এবং ক্যাপসিকাম দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসে। তো এভাবে পুর করে রাখলে আমার যখন ইচ্ছা হয় তখন আমি খামিটা করে নিয়ে নাস্তাটা বানিয়ে ফেলি। যে কোনো নাস্তার জন্য এই পুরটা ব্যবহার করা যায়। তো আপনারাও চাইলে এভাবে পুরটা রেডি করে রাখতে পারেন, যখন আপনার দেখবেন মনটা চাচ্ছে বানিয়ে নিই তখনই হুট করে বানিয়ে ফেলা যায়। তো আমি সবসময় এভাবে করে রাখি। আর আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। তো আমার ছেলের চুল পড়তেছে, ওর চিন্তা আর কি। ও বলতেছে ওর বাবার চুল কম, ওরও নাকি জেনেটিকলি হতে পারে। সেই চিন্তায় ওর চুল পড়া আরও অনেক বেড়ে গেছে বলে মনে হচ্ছে ওর। তো ওর বাবা ওর চিন্তা দেখে একটা অনলাইন থেকে চুলের জন্য অয়েল অর্ডার করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তেলটা হচ্ছে আমি দেওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তো অনেক ভালো এই তেলটা, তো চুল পড়া অনেক কমে গেছে আমার ছেলের। তো চাইলে আপনারা এটা অর্ডার করতে পারেন। তো এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে এই প্যাকেটের উপরে আর কি। আপনাদের কারো উপকারে আসবে সেজন্যই শেয়ার করা। এখন আমি প্যাকেটটা আনবক্সিং করতেছি। এখানে ভিতর দুইটা বোতল আছে, এই দুইটাতে একটা হচ্ছে ক্লিনার, একটা হচ্ছে অয়েল।
প্রথমে চুলটাকে ক্লিন করে নিতে হয়, আবার পরে হচ্ছে আপনার তেলটা দিয়ে রাতে ঘুমাতে হয়। তো 2 দিন পর পর দিতে হয়, সপ্তাহে মনে হয় 3 দিন দিতে হবে। তো তেলটা অনেক ভালো মনে হচ্ছে বলে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর আমার ফ্যামিলিতে শ্বশুরবাড়ির দিক দিয়ে আর কি দেবর বাসুরের আর আমার হাজব্যান্ডেরও সবারই চুল কম। তো চুল কম বলতে আগে ঘন ছিল, তো আস্তে আস্তে পড়ে গেছে অল্প বয়সে। তো সেই চিন্তায় আমার বাসুরদের ছেলেদেরও অনেক চিন্তা, ওদের চুলও নাকি জেনেটিকলি পড়ে যাবে। তো আল্লাহর রহমতে এই তেলটা দেওয়ার পর চুল পড়া অনেক কমেছে। দেখি সামনে আরও কতটুকু উপকার পাই জানি না, কিন্তু এখন দেখতেছি ভালোই উপকৃত হয়েছি। কোন ছেলেকে তেলটা দিয়ে দিবে ওর বাবা, প্রতিদিন রাতে ওর বাবাই দিয়ে দিচ্ছে। তুমি ক্লিনার দিয়ে ক্লিন করে নিবে, পরে তেলটা দিয়ে দিবে। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।